overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I believe we shall overcome someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I believe. আপনাদের বাড়িতে মা বোন সবাই আছে, আর সবার সাথে এটা যে কোনো দিনই হতে পারে। তো আমরা চাই আপনারাও যাতে আমাদের সাথে যদি পায়ে পা মেলান, যদি কোনো দরকারি না থাকে তাহলে আমরা খুব খুশি হব। আর এটা তো আমাদের একার না, এটা সবারই একটা প্রতিবাদ করা উচিত। আর আমরা জাস্টিসই চাই, আর কিছুই চাই না। আমরা চাই এই প্রতিবাদ উপলক্ষে সবাই যেন আমাদের সাথে পা মেলায়, এটাই আমরা চাই। এটা একটা মৌন মিছিল। আমরা জেনেছি আমাদের এক মেয়েকে, ডাক্তারকে আরজিকর হসপিটালে কীভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে, এবং সেটা আমরা প্রত্যেক বাবা হিসাবে আমরা কী কষ্ট পাই, যন্ত্রণা পাই। যখন আমরা মেয়েদেরকে বাইরে ছাড়তে যাই তখন মনে হয় ওই মেয়েটি কি বাড়ি ফিরবে। আজ এই সমাজের মধ্যে যেভাবে উৎকট একটা চিন্তাভাবনা মানুষের মধ্যে বিরাজ করছে, কীভাবে মানুষের মনের মধ্যে, বেশ কিছু মানুষের মনের মধ্যে হিংস্রতা বিরাজ করছে, যেভাবে মানুষের মনের মধ্যে পশুত্ব বিরাজ করছে, তার উদ্দেশ্যে আমাদের এই বলা যে আমরা এই যে আলোটা জ্বেলেছি, সেই পশুত্বরূপ অন্ধকারটা আমাদের মন থেকে চলে যাক, আলোরূপ একটা ভালো ভাবনা, একটা উদ্দেশ্য আমাদের সামনে আসুক। এবং এরকম একটা দুর্ঘটনা আমাদের ওয়ার্ক প্লেসেই যদি হয়, সেটা খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য। ঠিক আছে, তো এই জন্য সবারই প্রোটেস্ট করা দরকার। প্রত্যেকটা মানুষকে, এটা শুধু ডক্টর বা মেডিকেল স্টাফের জন্য নয়, সব প্রত্যেকটা সে তো অ্যাপার্ট ফ্রম আমার ডক্টর, সে কারোর মা, সে কারোর মেয়ে, সে কারোর বোন, সে অনেক রকম রোলস প্লে করছে। তো ওই জন্যই ওয়ার্ক প্লেসের সেফটিটা খুবই দরকার। তো এই জন্যই প্রোটেস্টটা সবারই করা দরকার, ফ্রম ডক্টর, অ্যাপার্ট ফ্রম অল মেডিকেল স্টাফ, সব প্রত্যেকটা মানুষেরই চিন্তা করা দরকার। তারা সত্যি বলতে রাস্তায় অবাধ যাতায়াত করছিল, তারা একবার দেখাতেই চলে এসছে। সত্যি অসংখ্য ধন্যবাদ এনাদেরকে। আর সত্যি কথা বলতে এটা নিয়ে আর কী বলার আছে, সমস্ত মানুষই অবগত এই বিষয়ে। আমার সত্যি কিছু বলার নেই। ও আমার একজন দিদি, আমার একজন মা, আমার আর কী বলবো। ও আমার বাড়ির মেয়ে আর নেই, বাড়িতে আর ফেরেনি। যে ডিউটি করতে গেছিলো, যে সেবা করতে গেছিলো, সে বাড়ি ফেরেনি। তো সেখানটায় আর কি বলবো, যতটুকু করা যায়, যতটুকু হাতে আছে ততটুকু এই গঙ্গাসাগরে এসে ততটুকুই করা। আর সত্যি কথা বলতে আমরা একটা জিনিসই চাই, সেটা হচ্ছে জাস্টিস। ওটাই দিয়ে দিই, আর আমরা কিচ্ছু চাই না, কারণ মেয়েদের তো প্রতিনিয়ত এইসব, ওদেরকে জাস্ট আমরা শুধু জাস্টিস চাই। আর সত্যি কথা বলতে আমার সাথে ও খুবই সাপোর্ট করেছিল, তো ওর কাছ থেকে যদি একটু। নমস্কার, আমি দেবায়ন। আমাদের এই লড়াই কেবলমাত্র ন্যায় পাওয়ার জন্য, এই ন্যায়ের জন্য আমরা দৌড়েছি, এবং এই মানবতাকে বাঁচাতে এবং হিংস্রতা, দুর্বৃত্তদের যে হিংস্রতা, সেই হিংস্রতার প্রতি আমাদের প্রতিবাদ স্বরূপ আমাদের এই মৌন মিছিল। এই মিছিল না তো কোনো রাজনৈতিক, না তো অরাজনৈতিক, সব কিছুর ঊর্ধ্বে কেবলমাত্র মানবতার জন্যই আমাদের এই মিছিল করা। এবং এই মৌন প্রতিবাদ আপনারা সমর্থন করুন, আপনারা এগিয়ে আসুন। অবশ্যই আমাদের কন্যা, আমাদের ভূমিকন্যা তার ন্যায্য দাবি নিয়ে তার ন্যায় পাবে, এটুকু আমরা আশা করি। সরকারের কাছেও তাই আশা করি। নমস্কার। সিভিক ভলেন্টিয়ারের মধ্যে প্রবেশ করে আমাদের বাড়ির একটি মেয়েকে ছিনিয়ে নিল, তার কেন ফাঁসি হবে না, এটা আমাদের প্রশ্ন। এবং দ্রুত বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সেলফ ডিফেন্স তৈরি হওয়ার জন্য তাদেরকে লড়তে হবে। কারণ আমাদের কেউ আমার সঙ্গে নেই, অন্ধকারে আমরা মিলে যাই, তখন আমি একা থাকি। সেই একা অবস্থায় সুযোগ পেয়ে আদিম হিংস্রতা, পশুত্বের ভাবনা নিয়ে কিছু কিছু মানুষ তার সুযোগ গ্রহণ করে, এবং তারা ভুলে যায় যে আমরা সমাজে বাস করি। আমি আগেই বলেছিলাম, ভারতবর্ষ আর্যঋষিদের দেশ। ভারতবর্ষের বহু স্বপ্ন সাধনের মধ্য দিয়ে আমরা আজকে এখানে পৌঁছেছি। এখানে আমরা ভারতবর্ষের মধ্যে থেকে দুটো বড় মহাকাব্য, মহাভারত এবং রামায়ণ উপনীত করেছি। একটা গীতা, তার প্রেরিত বাণী আমরা শ্রবণ করি। তার সত্য মানুষের মধ্যে এখনো হিংস্রতা বিরাজ করছে, এখনো পশুত্ব বিরাজ করছে। আমরা চাই সে পশুত্বের নিবারণ হোক। এই আলো জ্বেলেছি আমরা, এই আলো স্বরূপ আমাদের মনের মধ্যে থেকে হিংস্রতা দূর হয়ে যাক, এবং এই নতুন করে
নতুন ভাবনা, নতুন চিন্তার উন্মেষ হোক এই আলোচনার মধ্য দিয়ে। আমরা পুরো রাস্তার মধ্যে মমতা অবলম্বন করেছি, একটাই উদ্দেশ্য, দেখতে চাই যে আমার সাথে আর কলকা আছে এবং বহু মানুষ আমাদের সঙ্গে মিশে তারা একসাথে পা মিলিয়েছে। একটাই উদ্দেশ্য, প্রত্যেকটি বাড়ির মেয়েরা যেন স্বাধীনতা পায়, ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করব। আর আরজি করের মতো ঘটনা যেন না ঘটে এবং যারা ঘটনা ঘটিয়েছে তারা সেখানে যেন সত্যিকারের তার বিচার হয় এবং বিচারে তাদের শাস্তি পায়। আমরা সকলে কিন্তু ফাঁসি চাই তাদের, তারা যারা কাজ করেছে। কারণ আমরা জেনেছি যে এই কাজটি কেবল একজনের নয়, একাধিক জনের সংমিশ্রণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা পুনরাবৃত্তি না হোক এই কামনাই করব। আজকের দিনে যারা আমাদের সাথে মিলেমিশে আগে হয়েছেন প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করব। আগামী দিনে রাজনীতির ঊর্ধ্বে থেকে, এটা কোনো রাজনীতির উদ্দেশ্য নয়, এটা সিপিএম বা তৃণমূল অথবা বিজেপি এটা কোনো সংগঠন নয়, আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে এই কাজটা করছি। আগামী দিনে আমাদেরকে ভালো হওয়ার জন্য, সমাজে নিজেদের স্থানটাকে আরো সুন্দর করার জন্য প্রত্যেকে এক হতে হবে। সবাইকে আমরা একযোগ হয়ে যদি আমরা বিদ্রোহ করি তাহলে কোন একটা পশুত্ব বা মানবিকতায় যেখানে ছাপ লাগিয়েছে সেটা আমরা সেই কলঙ্ক থেকে রক্ষা পেতে পারি। এইটুকু বলে আর একবার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলে আমি এইটুকু বলবো, মানুষের মনের মধ্যে শুভভাব আসুক, অশুভ হিংসতা দূর হোক, আর আমরা আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ যেন তৈরি করতে পারি প্রত্যেকটি মেয়েদের জন্য, এই বলে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি একটু অনুরোধ করবো, আমাদের মধ্যে রয়েছেন মাস্টারমশাই জয়দেব বাবু, বলেন বলুন, তিনি রয়েছেন, তিনি একটু পরে হলে এসছেন। তা আমার ভালো লেগেছে যে আমার ছাত্রীরা আমাকে দেখেছিল প্রথমে, একদম একদম আমার ছাত্রীরা, এর মধ্যে অনেকে ভোটাধিকার এখনো প্রয়োগ করেনি, তারা এইটুকু বয়সে বুঝতে শিখেছে যে আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আমরা যে কোনো মুহূর্তে আমরা যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারি। সেই আক্রান্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বলছে স্যার আসবেন, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো, এখানে আমি এসেছি, আমার আসার কারণ এটা ব্যক্ত করলাম। আমি অনুরোধ করবো, মাস্টারমশাই রয়েছেন প্রধান শিক্ষক এবং তিনি জাতীয় শিক্ষক হতে পারলেও শিক্ষা তিনি হয়েছেন এবং তিনি বিভিন্ন জায়গাতে সমাজসেবামূলক কাজ করেন। তা আজকের দিনে এই ছাত্রীদের মধ্যে এসে এবং অসংখ্য মানুষকে সঙ্গে নিয়ে তার অনুভূতি কিটা হলো এবং তিনি কি চাইছেন তার সম্পর্কে জানবো আমরা। তো আমরা মাস্টারমশাই মধুসূদন বাবুর কাছ থেকে শুনলাম তার মূল্যবান বক্তব্য। এরপর আমরা চলে যাব স্যারের কাছে, আমাদের জয়দেব বাবু, তার বক্তব্য শুনবো। স্যার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করে নাইট উপাধি ত্যাগ করেছিলেন, যিনি সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছিলেন, প্রতিবাদ মুখর এক চরিত্র, তারই আবক্ষ মর্মের মূর্তির সামনে আমরা সমবেত হয়েছি। আজ সারা রাজ্য জুড়ে বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে যে নৈশ মৌন মিছিলের আহ্বান করা হয়েছে তারই একটি কর্মসূচি। এটা কোনো বিচ্ছিন্ন কর্মসূচি নয়, এটা একটা সংঘবদ্ধ প্রয়াস। সাগর দ্বীপের যে সমস্ত আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করে তারা এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছেন, তারা আমাদের আহ্বান জানিয়েছিলেন যে আজকের এই মৌন মিছিলে অংশগ্রহণ করার জন্য। তাই আমরা ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা দৌড়ে এসেছি, আমরা এই মৌন মিছিলে অংশগ্রহণ করলাম এবং আমরা শুরু করেছিলাম সাগর প্রতীক হরিপদ বাগুলি মহাশয়ের আবক্ষ মর্মর মূর্তির সংলগ্ন আমাদের সমস্ত প্রকার অন্ধকারের যিনি অবসান ঘটিয়ে যিনি শুভ আলোর প্রতীক মা কালী, সেই মা কালীর মন্দিরের সামনে থেকে যাত্রা শুরু হয়েছিল জিলাপি মোড় হয়ে। আমরা এসছি এখানে সাগর রুদ্রনগর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রুদ্রনগর ব্রাঞ্চের সামনে এই রবীন্দ্র অঙ্গনে আমরা সমবেত হয়েছি। তো কিষাণ মান্ডির ঠিক সামনে, এখানে কোনো প্রচার ছিল না আজকের মৌন মিছিল হবে বলে, তবুও কোনো রকম বিনা প্রচারে মাইক ছাড়াই যেভাবে এত মানুষ আপনারা অংশগ্রহণ করেছেন, আমিও সাগর দ্বীপের একজন সামান্য অধিবাসী হিসেবে, একটি বিদ্যালয়ের প্রধান হিসেবে আমি সবাইকে নমস্কার এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যে we have expressed our solidarity with the medical fraternity of our state, of our country. আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তারা
বিভিন্ন জায়গায় তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম করছেন। তো আমাদেরই কোনো না কোনো বিদ্যালয়ে তিনি ছাত্রী ছিলেন, আমাদের বৌমিতা দেবনাথ, যিনি অত্যন্ত মানে মর্মান্তিক ভাবে তার প্রাণ দিলেন। তো ওই রকমের ঘটনা যাতে কোনো রকম পুনরাবৃত্তি না হয়, এটা আমাদের দাবি। আমাদের মা বোন এবং আমাদের কন্যা সন্তানদের নিরাপত্তা যাতে এই রাজ্যে অক্ষুণ্ণ থাকে, এই আমাদের দাবি। এবং একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনার সঙ্গে যেই পেশার অপরাধী যুক্ত থাকুক না কেন, আমরা সেই পেশার অন্য কাউকে যেন খারাপ চোখে না দেখি। কারণ ঘটনাটি ঘটে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এবং ইংরেজি এবং বাংলা বিভিন্ন দৈনিক আমি পড়েছি, তাতে আমি জেনেছি যে অপরাধী বা যারা অপরাধীদের মধ্যে যিনি প্রধান, তিনি নেক্রোফিলিয়া বলে একটা মানসিক ব্যাধির শিকার, যে কারণে তিনি অত্যন্ত অকল্পনীয় একটা বিভৎস কাণ্ড ঘটিয়েছেন। তো এটা যদি সত্য হয় তাহলে মানে আমাদের অনেকটা মানে সংযত হওয়ার দরকার আছে। আর যদি পরিকল্পিতভাবে একটা সুস্থ মানুষ আরো কিছু মানুষের সহযোগিতা নিয়ে এরকম নক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তাকে নিন্দা করার কোনো ভাষা বোধহয় কোনো অভিধানে নেই। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের, আমার পুত্রকন্যা সহ আমি এদের একটাই কথাই বলবো যে ছাত্রদের এটা কোনো রকমের দলীয় কর্মসূচি নয়, এটা ছাত্রদল বলে যদি কবির কথায় ছাত্রদল বলে যদি কোনো দল হয়ে থাকে, সেখানে কোনো রং নেই, সেখানে কোনো দল নেই। আমরা সবার জন্য, আমরা সবার ঊর্ধ্বে থেকে কাজ করব। আমাদের এই নিষ্পাপ এই প্রতিবাদমূলক যে কর্মসূচি যেন কোনো ভেস্টেড ইন্টারেস্ট হাইজ্যাক না করতে পারে। আপনারা বাংলাদেশের ঘটনাটা মাথায় রাখবেন, একটা সামান্য ছাত্র আন্দোলন কিভাবে হাইজ্যাক হয়ে গেছে। সুতরাং আমাদের এই আন্দোলন যেন অভিমুখ ঠিক থাকে, সেইটা মাথায় রেখে যদি আমরা চলতে পারি, আগামী দিনে যে কোনো রকমের প্রতিবাদী সবাই যখন আমরা মিছিলে যখন আমরা কাউকে আহ্বান করব, তখন আজকে সুখদেব বাবু, ননীগোপাল জনমহাশয়ের মতো অতি প্রাক্তন মানে প্রবীণ ব্যক্তিত্ব যেমন এসছেন, এখানে অনেক মা দাঁড়িয়ে আছেন, অনেক বাবা দাঁড়িয়ে আছেন, অনেকে কন্যা সন্তান আছে, অনেকে কন্যা সন্তান নেই, যারাই শুনছেন তারা সামিল হয়েছেন। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আমাদের এই চলার পথটা যেন ঠিক থাকে, আমাদের কেন কেউ যেন ভুল না বোঝেন এবং ভুল বুঝতে পারে এরকম কোনো কাজ যেন আমরা না করি। আমি এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমাদের এই রাজ্যে, এই দেশে শুধু মায়েদের নয়, আমাদের সকলের নিরাপত্তা যেন অক্ষুণ্ণ থাকে, এই আহ্বান জানিয়ে, এই কামনা করে আমার কথা শেষ করছি। নমস্কার। আমি তো স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছি। আমি জানতাম না আজকে যে কর্মসূচিটা হবে। আমি আগামীকাল 15ই আগস্টে প্রস্তুতির জন্য অহল্লা স্মৃতিসংঘ পাঠাগার ক্লাবের মধ্যে বসেছিলাম। হঠাৎ আমার লক্ষ্যে পড়ল এটা মশাল মিছিল, এটা মোমবাতি নয়, মশাল, প্রতিবাদী মশাল। আজকে যে ঘটনা, নক্কারজনক ঘটনা ঘটেছে এনআরএসে, আমাদের সবাই কিন্তু আমরা ব্যথিত। আরজি করে যে ঘটনা ঘটলো, পত্র পত্রিকা টিভির মাধ্যমে আমরা জানতে পারলাম। আমি শুধু খবর শুনে নয়, ঘটনাটার জন্য আমি নিজে বিহ্বল হয়ে গেছি, নিজে মুহ্যমান হয়ে গেছি। এত বড় একটা ঘটনা, একটা মায়ের কোল শূন্য, বাবার কোল শূন্য হয়ে গেল। একটা সমাজে যারা স্বাস্থ্য দপ্তরে যারা রোগ ব্যাধি মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে, তাকে আজকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে। সত্যি খুব ব্যথা লাগে। মানুষ যে এত নিকৃষ্ট হয়, মানে পশুর থেকে আরো অধিক নরাধম বলবো। সেই মানুষ আজকে একটা বাপ মার কোল শূন্য করে দিল, একটা উপযুক্ত শিক্ষিতা ছাত্রী, যিনি এখনো অধ্যয়নে যুক্ত ছিলেন। যাই হোক, আজকে যে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই আমরা জমায়েত হয়েছি, আগামী দিনে প্রতিবাদী কণ্ঠ যখন জেগে উঠবে, নিশ্চয়ই আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সবাই এগিয়ে আসবেন, এই কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এইখানে শেষ করছি।
নমস্কার। নমস্কার, আমি একজন স্টুডেন্ট হয়ে উনি দিদি যার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, উনি তো আমাদের সিনিয়র দিদি হন। তো এখানে বলার মতো কাউকে কিছুই নেই, সবাই অনেক দিন ধরেই খবরের সব জায়গাতেই বেরোচ্ছে। তো এরকম যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, এটার একটাই মাত্র জিনিস হয়, সেটা হচ্ছে জাস্টিস। তো উই ওয়ান্ট জাস্টিস, ব্যাস, আর কিছু চাই না। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের জাস্টিস দিয়ে দিন ব্যাস, আর আমাদের কিচ্ছু চাই না। আর আমাদের সেফটি, যেখানে এত কিছু করে দুর্গাপূজা হয়, সমস্ত কিছু হয়, তাহলে মেয়েদের স্বাধীনতাটাই কোথায়? আমরা জাস্টিস চাই। আর সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা এসছেন, যেহেতু এখানে তো কাউকে কিছু বলার নেই, সবাই এসছেন। আমরা যেহেতু এটা অর্গানাইজ করেছি, তো ধন্যবাদ বলতেই হয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, সহযোগিতা করার জন্য। সবাই চেষ্টা করুন, আপনারা সবাই চেষ্টা করলে জাস্টিস হবে। কোথায় যাবে? এখানকারই তো, কোথায় যাবে? তো আমরা জাস্টিসই চাই, আর কিচ্ছু চাই না। এরকম ঘটনা যেন আর না ঘটে। আমি প্রীতম দাস অধিকারী, আমি পেশায় একজন শিক্ষক। তা সত্যি আজকের এই দিনটাতে আমাদের এইভাবে উপস্থিত হতে হবে, এটা কখনো ভাবা যায় না। আমরা যে রাজ্যে আমরা দুর্গাপুজো করি, এত ঘটা করে মায়ের আরাধনা করি, সেই রাজ্যে মায়েদের সম্মান কোথায়? সত্যি লজ্জা করে আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলতে। আমরা আমাদের প্রাণ বাঁচানোর জন্য ছুটে যাই স্বাস্থ্য কেন্দ্রে, হসপিটালে, একদম, যেখানে একজন ডাক্তারবাবু 36 ঘন্টা, 40 ঘন্টা, 42 ঘন্টা, ঘন্টা বলে লাভ নেই, সারা জীবন তাদের জীবন পাত করে আমাদের প্রাণ বাঁচান। সেই ডাক্তারবাবু, সেই ডাক্তার ম্যাডাম, সেই দিদিমণি, তাদের প্রাণের ভরসা কোথায়? এই রাজ্যে যেখানে আমরা দুর্গাপুজো করি, এই রাত পেরোলে 15ই আগস্ট, যেখানে আমরা দেশমাতৃকার পুজো করি, দেশমাতৃকার আরাধনা করি, কোথায় আজ আমাদের দেশের এই অবস্থা, যেখানে মায়েদের কোনো সম্মান নেই? তাই আমি বলবো, মেয়েদের, আমাদের দেশের মা বোনেদের হাতাখুন্তি না ধরিয়ে প্লিজ কাইন্ডলি প্রত্যেকে সবাইকে সেলফ ডিফেন্স শেখান, যেন এই সমস্ত বিভিন্ন পাশবিক চিন্তাধারার মানুষ যারা, তাদেরকে জবাব দিতে পারে আমাদের ঘরেরই মা বোন, কারোর দিদি, কারোর স্ত্রীরা। তাহলে আমার মনে হয় এই রাত্রিটা কোনো দিনের বেলা, তাহলে আর কোনো মেয়েদের জন্য আমার মনে হয় আর সুরক্ষা প্রদান করতে হবে না, নিজের সুরক্ষা নিজেই করতে পারবে। তাই আমার আজকের প্রতিবাদ, যেন আমরা প্রত্যেকে আমাদের জীবন বাঁচাতে পারি। এই কারণেই বললাম, যারা আমাদের জীবন বাঁচায় তাদের যদি প্রাণ সংশয় হয়, তাহলে আমরা বাঁচবো কি করে? একদম। এই প্রতিবাদ জানিয়ে আজকে আমি আমার এই ছোট্ট বক্তব্য